টাঙ্গটা টাঙ্গটা টাঙ্গা 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 ডাঙ্গা ডাং ডাঙ্গা ডাঙ্গা ডাং ডাং। ধরে টেনশনে আমি ব্যাগটা মাথায় চাপিলেছি আর পাড়ার টোকাগুলো দেখিয়া ভয় খেয়ে যাটে। উফ, টেনশন আর হবে নি। উক্ষুনি ঝড়, উক্ষুনি জল, উক্ষুনি মেঘ কালা হয়েছে, উক্ষুনি মেঘ ফর্সা হয়েছে। যা হয় হোক, আগু যা কোনো রকম বাজারটা করে এলি, বাজারটা করে এলে আমি সোজাসুজি একদম মাঠ দিয়ে আসবো। মাঠটা একদম দেখিয়াও চলে আসবো আর সোজা বাজার করিয়া একদম চলে আসবো। যাই হোক, হ্যালো। আরে তুমি এতক্ষণ কি করোটা কি বাজারটা কি গুছিয়ে তুমি ঘরে আসবো? বাজার তোমার বাজার ঠ্যাং মাছে নিকুজি মারছে। বাজার করে এলে আজকে খেলবো, কালকে কি খাবো, পরশু কি খাবো? আরে কি কও, তোমার কি নেশা টেশা হয়েছে নাকি? শালা এধারে ধান গাছ ব্যাগ মাঠে শুইছে ব্যাগ আর এ গাঠু করে জল মাঠে। কি করে ধান গাছ খাড়া করবো সেটা আমার মাথা খারাপ হয়ে যেতে, মাথা ফ্র্যাকচার হয়ে যেতে। কি করে ধানগুলো ঘর লিয়াবো? আর তোমার বাজার হয়েছে, বাজার করলে বাজার খাবো। দেখো ভাল লাগে তুমি তাড়াতাড়ি ঘরে আইসো, বাজার টাজার ঘর লিয়ে আইসো, এসে রান্না বান্না হবে তো নাকি? কটা বাজে এটা কিন্তু সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, বাজার ব্যাগ আমি ঠিক লিয়া যাইনি। দাঁড়াও, এধারে ধান গাছ ব্যাগ শুইছে, আমি যে করে দাঁড় করতে হবে ধান গাছগুলো, নাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে। দুদিন অন্তর তো জল ঝড় হটে, জমিনের মা যাওয়ার নাম নেই। আজকে যে একদিন ধান গাছ শুইছে, বেশ হয়েছে, ভালো হয়েছে। তোমার কোনো চিন্তা ভাবনা কিছু আছে? আলা ব্যাগ গাছ শুইছে ব্যাগ, খালি শুধু ঢং রাখো তো, ফোন রাখো, তাড়াতাড়ি ঘরে আইসো। লিয়া যাইনি বাজার ব্যাগ। হে ভগবান, আমার কি ক্ষতি করলো গো? না, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যত দোষ এই মেঘটা, কতবার কালা হয়ে যায় আর কতবার ফর্সা হয়ে যায়, কতবার গাঁটে জল ঢালে দেয়। আর শুধু দুদিন অন্তর ঝড়, দুদিন অন্তর ঝড়, ঝড় আর ঝড়। ওই ঝড়ের জন্য আমার ধান গাছ ব্যাগ শুইছে নিচে। দুদিন অন্তর ঝড় কে নি রে বাবু? আরে মাসে বছরে এক আধবার করে ঝড় হবু, যা হবু হ। আমাকে ভয় দেখাউটু, আমি ভয় করিনি। আমার নাম ধনু মণ্ডল, আমার যা হবে হু, আমি যে করে হু ধান গাছগুলাকে দাঁড়কিব। যতক্ষণ এই ধান গাছ আমি দাঁড়কিতে পারছি, ততক্ষণ এক গ্লাস জলও খাবনি আমি, এক মুঠা ভাতও খাবনি আমি, একটা বিড়ি খাবো মাঝে মধ্যে, কিন্তু আমি ধান গাছ দাঁড় করিয়াই তারপরে আমি নিঃশ্বাস নেব। গট্টা সর্বনাশ হয়েছে কি, পুরা বর্ষা তো আবার কি কত এই নিম্নচাপটা কি যে লাগছে গাছের গোড়ায় তো রস জমে এসেছে। কি করলো গো আমার? আমি সারা বছর খাবো কি? ও হরি, ও টিটু, টিটু রে, ও টিটু, কেগা ও টিটু একটু বাইরে আয় না রে। কি হচ্ছে কত? আমি এখন টেনশনে আছি, বর্ষায় আমার পানবাড়ির অবস্থা খুব খারাপ। ক আর তোকে কি কইব রে টিটু, আমার ধান গাছ যেমন শুইছে তো আমি বাজার করতে যাইতেছি আর কি, আসার সময় দেখিনি আমার ধান গাছ ব্যাগ তো শুইছে, কিন্তু খাবো কি? বাজার ব্যাগ আমার হাতে পড়ে আছে, আমি বাজার ব্যাগ ঘরকে লিয়ে যাইনি। সে বাজার থাও, বাজার আমার কোনো দরকার নেই, বুঝলো টিটু? আমি ধৈর্য আজকে খেলিলি, ধরো বাজার নিয়ে যে আজকে খেলিলি, কিন্তু পরের দিন কি খাবো? টিটু কিছু একটা উপায় কর তুই। বাজার আচ্ছা দাঁড়াও, আমি কি বাজার ব্যাগটা আগে ঘরে দিয়েছ, তারপরে ঘুরিয়ে আসিয়া দুলোক কি করা যাবে? বাজার ব্যাগের নিকুচি মারছে আর খাবার নিকুচি মারছে। আরে টিটু, বাজার ব্যাগের কথা চিন্তা করতে গেলি। আচ্ছা আমি বাজার ধরো ঘরে লিয়ে আলি, আজকে খেয়ে নিলি, কালকে খেয়ে নিলি, পরশু দিনও খেয়ে নিলি, কিন্তু আমার ধান যদি নাই মাঠ নু উঠে, তাহলে আমি ঘরে খাবো কি আর বাজার করে আমার দরকার কি? সেও তো ঠিক কথা। তুই ওই জন্য আমি তোকে কইনি, তুই যে করে হচ্ছ আমার ধানগুলা গাছগুলোকে খাড়া করতে, এরকম শুয়ে আছে এরকম খাড়া করতে, কোনো রকম করে আর খাড়া তো করে দিবা, কিন্তু কিরকম? টিটু কিটা করা যায় কো না? কিটা করা যায়? সোনু, একটা হাজিরি মানে ও সোনু, তুই চ না আমার সাথে, চ না। কাই যাবো তোমার সঙ্গে? ও সোনু রে, তুই চ না আমার সাথে, একটা কাজ আছে রে সোনু। কাজের টাজের কথা কও না, আমি সে এমনি ঘরে বউ নেই, কাই পাইছে খুঁজে পাই, তোমার কাকির সঙ্গে যাইছে, কাই যাইছে গো? আমারে বুঝি পাইছে তোর বউ রে, দুটো খাবো, ভোগ লাগছে। আরে সোনু, তোর ভোগ লাগছে, আজকে বাদ দিলে তুই পরশুদিন খেয়াল নিলেও চলবে, ও পরশুদিন খেয়াল নিলেও চলবে। কাল পরশু অপরশু মানে লোক কদিন নেই খেলো বাঁচবে। আচ্ছা দুদিন লোক নেই খেলে বাঁচবে। আচ্ছা, দুদিন একসাথে খা, তুই দুদিন একসাথে খা, কিন্তু তুই আমার কথাটা একটু শুন সোনু।
আমার যে ধান গাছ রে ভাইয়া, আচ্ছা বেগ তো সুইছে। আমার চিন্তা হতে আমি কি খাবো, কি নিয়ে বাঁচবো? ওইটাই আমার সম্পত্তি, সোনার বাংলা যেহেতু নাম। কিন্তু এই সোনা যে আমি চাষ করছি, সে সোনা যদি আমার ডুবিয়া রয়, আমি কি করবো কো? আমার খরাকে কি করে চলবে কো? খুব আর্জেন্ট, খুব জরুরি দরকার। দেখ সোনু, তুই একটু ভাবিয়া দেখ, খুব আর্জেন্ট দরকার, একটা হাজিরি দেবো। শোনো চরে হাজিয়ে দিব। দুবো নিয়ে ফাউলোক। তুই একদম মনে কর, একদম সিরিয়াস, একদম Serious সিরিয়াস, একদম। দেখো কাজ শেষ, পেমেন্ট দিয়ে দেবো লোককে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না টিটু, কোনো অসুবিধা হবে না। আর দেখো শোনো, টিটু আমি তো কই টাকা এবারে আমি আগে থেকে লিবা কই দিলি তোমার কেন? টাকা আমি তোকে আগে দেবো, টাকা আমি তোকে আগে দেবো। কিন্তু শোনু দেখ, মেঘ আবার চাপছে দেখছু, হ্যাঁ? কোন রকম ক্রিয়া অবস্থা খুব আমার বাজে। যা ব্যাগ লোক ধান গাছগুলা শুয়ে আছে, দাঁড়কি দিব, দাঁড়কি দিলে তারপরে আইসা ঘরে জল ঝড় যা পুরো নিশ্চিন্তে ঘুমিতে পারো। তাহলে আমি যাই ঘরের মধ্যে চট করে খেয়ে পেয়েছি। আরে না রে শোনু, তুই খাইতে যাই না, একটা দিন একটু খাওয়া বন্ধ কর দে না। তুই আমার কথাটা বুঝ না শোনু টিটু। আরে নেই খেলে কাজটা করবে কি করে? আর নাই খেয়া কাজ করা যায় রে না। আমি যাই দুটো খেয়ে গেলে তো ছাতাটা নিয়ে আসতে হবে, তো মেঘ উঠছে যে হবে বৃষ্টি। আচ্ছা চল 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 করি দিই কাজটা, তারপরে আসি। আর তো খাওয়া দাওয়া ঘুমা যা পরে করবি, চল। হ্যাঁ, তখন কাজ আমাদের দাঁড়িয়ে দেবে না তো, তখন এখন জামা প্যান্ট একদম খুলে দিয়া বা ঠ্যাং তুলে দিয়ে ঘুমিতে পারবো। আমার ধান গাছ তখন পড়বে নি, ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যা হোক হবে, তখন তো ধান গাছ পড়বে নি, কিন্তু দাঁড়িয়ে দিতে পারছি। ঠিক আমি আমার পান বসটা বাঁধি থামো। শোনো, আয় 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 অনু, এই দেখ দেখছো দেখছো তো আমি কই দিলি তোমার কাকির সঙ্গে বাড়ি যাইছে। চলো চলো চলো। হ্যাঁ গো, সে কি মনে করছো, কি মনে করছো? দাঁড়িয়ে যাও, আমি একটু ঘরে খাই। কোনো কাজ করবে কিছু নেই, তুমি পাড়া ঘুরতে পারিছ? কেনি পাড়া ঘুরতে গেলি ঘরের তো খাটো, ঘরের খোঁজ খবর লওয়ার দরকারটা কি? উফ, তুমি ঘরে এতক্ষণ খাবে আর বাজার, বাইরে চর্চা করে। এর বাবু তুমি এতক্ষণ বাজার করে নিয়ে আসছো না, এই জন্য তো বাড়ি আসছি। বাজারের কাঁথায় আগুন, সেধারে মাঠে তুমি যাইছো, একবার দেখছো কি অবস্থা, ধান গাছ পুরো একদম শুইছে, বুঝতে পারছো? কাকা দাঁড়াও। আচ্ছা তুমি কও, তুমি কাই বাড়ি যাইছিল কও। আরে শোনো শোনো শোনো, ঝগড়া করিস না রে, একটু দাঁড়িয়ে একটু ঝগড়া করে গাও। আরে, তুমি কও কাই যাইছিল নেই কয় করে। হ্যাঁ গো বৌমা, তুমি কাই পালি যাও গো, কিসের জন্য পালি যাও? তোমার যে একটা মালিকটা আছে, আর আমার তো মালিক, আমাকে মালিক না ফালিক ভাবি, তোমার কি কোনো একটা দায়িত্ব বলে কোনো জ্ঞান নেই? আমি বাজার করে আইনি, মার দিয়ে আইনি, ধান গাছের যে অবস্থা দেখছি, আমার অবস্থা খারাপ, আমি খাবো কি, তোমাকে খাইবো কি? হ্যাঁ, তুমি তো বছর বাপের তোকে যাবো যে চাউ বস্তা নিয়ে আবার বাপের তোকে পাঠিব, সেটা লিয়াবো খাইনু। যদি ধান গাছ একটু শুয়া পড়িয়া রয়, তাহলে কি করে খাবো আর কি করে লিয়াবো? কাকা শান্ত হ, চলো আগে ধান গাছ দাঁড়া করি, তারপরে যা করবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আর কি কইতে যাও? আর তাও যাবনি পাড়ায় কও। বাবা বাবা হও, আর আমি আর যাবো নি, বাজার ব্যাগ দাও, রান্না বান্না করবো তুমি দাও। চলো চলো ঘর চলো। কি হয়েছে, ঘর চলো, নো কিছু নো সাপ্লাই। আমি আজকে ঘর যাইতে পারি, নাইও যাইতে পারি, আর আমার যদি দেরি হয় তুমি খাওয়ার দরকার পড়ে মাঠে দিয়েছবো, আর না হলেও কোনো খাওয়া টাওয়া দিতে হবে কোনো মানে নেই, বুঝেছ? আমাকে আমি যে করে হোক আমি টিটুকে আর সোনকে রেখে দিই, আমার মাঠে যে ধান গাছগুলা খাড়া যতক্ষণ নেই করি দি, আমি ততক্ষণ খাড়া হয়ে এদিকে ঘরকে আর আইসি নি। চলো, চলো, আজকে চলো, আসতেও পারি, নাইও আসতে পারি, তুমি রান্না করো, একলা খাও, পাড়ায় কাউকে দেওয়ার দরকার নেই, কাউকে দেওয়ার, একলা খাও, আর আমার জন্য যদি প্রয়োজন হয় তুমি আমার জন্য খাওয়া দিয়ে ভাই। শোনো চলো। এই টিটু, উফ ভগবান, কান টান যেন পুরো ঝালাপালা করে দিল। যাও গোটে কাজের কাজ অন্তত করু, সারাদিন তো কোনো কাজকর্ম কিছু নেই, সারাদিন শুধু এপাশ আর ওপাশ ঢো ঢো করে ঘুরেটে যাই, রান্না বান্না করবো, যাই সে আবার গিলবে যায়। ঠিক আছে চলো ঘর যাই, সব জুটিছে একটা একটা। আয় টিটু আয়। শোনো দেখছু বাঁশটা যে একদম সুইচে দেখছু, মানে ঝড়ে। আচ্ছা বাসু তোমার মাঠ কাই আর ব্যাগ লোকে ধান তো দাঁড়িয়ে আছে এই তো দেখি। আরে সোনু, এগা পাড়ার ভিতরে বলিয়া তো গাছগুলা দাঁড়িয়ে আছে, আমার তো ফাঁকে তো ওই জন্য গাছ শুইছে। আচ্ছা তোনকে কি মনে হয়, তোনকে সাথে আমি ইয়ার কি মজা করিনি? মাঝে মাঝে আমার তো মনে হয় তুমি একটু না, ঠিক আছে তুমি। আরে মুশকিল, দু পা হাঁটলে তো তুই দেখতে পাবো, অপমান তো পাবো। সে তো বাবা। হ্যাঁ চল চল আয় শোনো, আয় দেখ চলে আয়, তোনকে দেখাই দি, আয় তোর তো মানে আমি তোকে ঢো মাইটি মনে করছু না? হ্যাঁ এই দেখ কিরকম শুইছে, দেখ পুরা একদম কিরকম শুইছে দেখছু। হ্যাঁ, এ তো পুরা সব বোনাস হয়েছে গো।
দেখ 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 শুনু দেখ দেখ। আরে কাকা এ তো ব্যাগ লম্বা সো হয়েছে ধান গাছ। হ্যাঁ সব তো মাটির সঙ্গে ছাটিয়েছে একদম। আরে শুধু কি মাটিয়ে রে সোনু, মাটিয়ে প্লাস জলে চুবিয়া আছে, একটা একটা সিজ পুরা জলে ডুবিয়া আছে, বুঝছো সোনু? ওই জন্য তোর গেলেছি কিটা করবো কত। পুরা সব নাশ হয়েছে কাকা। এক কাজ কর কাকা, বিড়ি করে দাও, বিড়ি করে বসে আছে খাই। চ আগুত বিড়ি খেয়ালে, বিড়ি খেয়ে তারপর প্ল্যানটা ভালো করে করায় সোনু। চ চ চ চ চ এক টাকা নি, তুমি দুটা তিনটে চারটে যা বিড়ি তারপরে খাবো। এমনিতে দেখছো তো কতবার রোদ উঠে পড়ে রে, কতবার ছাইদরা, কতবার বৃষ্টি চলে এসে রে। আরে ওটা তো মহা মুশকিল করে তুলছে, উক্ষুনি ঝড়, উক্ষুনি রোদ, উক্ষুনি সাদা, উক্ষুনি কালা। ওই জন্য আমি মাথা আমার পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি কিছু খুঁজে পাইনি। তো বিড়ি খেয়ে একটা ডিসিশন বার করার কি, বিড়ি দাও, একটা আইডিয়া বার করলে বিড়িলে। বুঝো বুঝো। কখন বৃষ্টির জলে ভিজে যাই, কখন ঘামের জলে ভিজে যাই, বুঝছো টুটু? কিন্তু আমার ধান গাছ গাই বেশি সমস্যা ওঠে, আমাকে টেনশন দেয় এটা বলছি। খালি ধান গাছ অত চিন্তা করতে হবে তোমাকে। ধান গাছ ব্যাগ উঠকে দেবে, ও জ পুরা তেল টেল লাগি, জাদু মন্ত্র যাই যা করা দরকার পড়ে সব করে দেবো। মোর ধান গাছ আজ কাকা তোমার দাঁড়কি দেওয়া মানে কিন্তু যাবো দুজন। তোমাকে চিন্তা করার দরকার নেই, একটা কি দুটো কি তিন চারটা বুদ্ধি বাড়ি ওকে দাঁড়িয়ে দেওয়া যাবে। হ্যাঁ হবে রে টিটু, আরে শুনি হবে মানে ব্যাগ গা দাঁড়কা নেই বন্ধু, আমরা ঘর যাবো নি। খাওয়া দাওয়া ব্যাগ বন্ধ, উডি খাবার নিয়ে আসতে গাও কাকিকে। খাবো, তুমি চিন্তা করতে গেলে কিন্তু দাড়ি পড়বে। হ্যাঁ আচ্ছা টুটু চ, আমার মাথায় করে ভালো আইডিয়া আসছে, ব্রেনে করে ভালো বুদ্ধি খাটছে। চল শোনো, চল চলো চল। স্যার ধান গাছ কি করে সোজা হয়নি আমি আজকে দেখি। চ তোরা আমাকে ফলোমি কর। আয় 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 আয়, আর বিড়ি খাইতে হবে, চ তো কাজ কাজ করতে আমাকে টেনশন দেই না। শোনো আর টিটু, এই যে আমার বাঁশ ঝাড়, ওইগুলো গোটে গোটে কোঁচা কাটবো, আর একটা একটা ধান গাছ দাঁড়কি করিয়া শুধু বাঁধিয়ে দেবো। একটা একটা কোঁচা কাটবো, একটা একটা ধান গাছ দাঁড়কি করিয়া বাঁধিয়ে দেবো। তুমি কি পাগলা হয়েছ নি? আমি ওটি বাঁশ ঝাড়নু কইচা কাটবো আর সেটি বাঁধবো। কম গা ধান গাছ পড়ছে, পুরা মাঠে তো ধান গাছ শুইছে, আর এটি কইচা কাটিয়া টেয়া বারকি দে কাকা, নিজেকে গা হাত চিরিয়া শেষ যাবি। আর তুমি ক টাকা দেবো? আমার সে টাকা তো সব ডাক্তারের কাছে চলে, আমার তো ওষুধ কে ওষুধ লাগিয়ে দেবো, সব টাকা শেষ যাবে। আরে এ কোঁচা কাটতে তো 2-3 দিন, তাইয়া 2-3 দিন লাগবে। আমি এক কাজ করো কাকা, তুমি হচ্ছে পাটকি লিলো, পাটকি 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 দিনি সেটা যদি একটা পাটকি দুটা পাটকি হয়ে যাবে, ঠিক আছে দিয়া একটা একটা ধান গাছ করে গাড়ি দিবা, দিয়ে বাঁধিয়ে দিবা। বাস তো তোর পাটকি বোঝাটা নিয়েছ। আচ্ছা আমি কইটি যেটা পয়সা? হ্যাঁ কি পয়সা? পাটকি বোঝা পয়সা? তোর পাটকি আছে যে, হ্যাঁ তো পয়সা দিতে হবে। পয়সা দিতে হবে নি? আচ্ছা কত পয়সা দিতে হবে? 1000 টাকা করে দেবো। হ্যাঁ 1000 টাকা? হ্যাঁ রে টিটু, 1000 টাকা নিবু? তোর কাকা তোর গেতি আরে তোর পাড়ায় রে, আমি আমার কাছে তুই 1000 টাকা বান্ডেল নেবো, একটু কম সম করে লে না। কোনো কম সম হবে নি, সেটুকু যা বইলেসা ঘরে যে এতদিন স্টক রাখা এই বর্ষাকালে। আচ্ছা আচ্ছা হউ যা, ডিসকাউন্ট করে দে, একটু ডিসকাউন্ট করে দে যা। আর আমার কমিশন আছে নি। আমি কইটি বাদ দাও, আমি কইটি ও পাটিং টাটিং বাদ দাও। টিটুদা শোনো, আমি কইটি তুমি একটা কাজ করো। কত? তোমার পাড়ায় হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে একদম 2টা 4টা 6টা জটা করে লোকের ঘরে টেবিল ফ্যান আছে। হ্যাঁ। ব্যাগা লইছ তো, ব্যাগা মাঠে এক সাইডে বুসকি বচলে, ধরো আমার বাতাস সে পাশনু হইছে, ধান গাছ ইমা শুইছে তো এ পাশনু ব্যাগ টেবিল ফ্যান একসঙ্গে চালিব, ব্যাগ ধান গাছ উঠে সজা হয়। ও সোনু রে, তুই দাঁড়া। আরে সোনু, তুই তো মানুষ না রে, তোর মাথায় এই বুদ্ধি? তুই তো সায়েন্টিস্ট রে, সায়েন্টিস্ট তুই। ভালো বুদ্ধি, হ ফেল এসে চালিয়ে দেবো। তোমার মাথাটা খারাপ আছে, এর দুনু দুটা ফ্যান, তার দুনু দুটা ফ্যান, তার দুনু 4টে ফ্যান, ব্যাগা পাড়া ফ্যান লেসবো, কারেন্টটা কাইনু পাবো। আরে কারেন্ট কি হবে, ওই তো 11,000 উপরে তার ঠিক আছে দেবো, দিলে তো। ডিজি লইব, ডিজি লইব, ব্যাটারি পাওয়ার ব্যাংক যাই যা পাওয়া যায় Power bank? সব লইসা লাগি গেলে ফ্যান চালিব। পাওয়ার ব্যাঙ্গো? হ্যাঁ পাওয়ার ব্যাংক দিয়েও চালিয়ে দেবো। আচ্ছা আমি কিটা কই দিলাম তো শোনু, মানে ওই কারেন্ট ফারেন্টের একটু চব্য হবে তো, পাওয়ার টাওয়ার আবার পাওয়ারটার কাই উড়িয়াবে তো, ওই জন্য আমি কইতিলি দরকার নেই, ডিজি ভাড়া করবো, পাওয়ার ব্যাংক ব্যাটারি যাই যাচ্ছে ব্যাংক লেসে চালিব, ও কারেন্ট লুবো নি আমার। না সেটা বুঝতে পারছি, কারণ অন্ত অফিস টফিস না আবার যে লোক আসতে পারে, কারেন্টের সমস্যা হইতে পারে, তার ফিকে দেবো, সেটু কারেন্ট নিয়ে আবার ধান গাছ তুলবো তো, তাই প্রবলেম হইতে পারে। আমি কইটি শোনু আর টিটু, আমার 3 পড়ে যা যদি ধান গাছ যেমন ঝুলে আছে, তার অফ সাইডে যা যদি ফু মারি হবে নি, দাঁড়িয়ে নি।
3 লোক, তারপর তোর বউকে ডেকে নেবো, আমার বউকে ডেকে নেবো, আরো পাড়ানো তোর বউকে ডেকে নেবো, দিয়ে দে মানে 6-7 জায়গায় এগো ফু মারলে অটোমেটিক আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, তুমি কত ফুঁক মেরে ধান গাছ উঠে দাও, তো তুমি চলো চলো আমি হেভি ফুক মারি, হেভি মারি। চলো চলো ওটি ঘুরে ঘুরে আসবে। হও চ তো না আমার সাথে ফুক মারবো, দেখ কিরকম খাড়া করে দেখ ধান গাছ দেখ। ফুক তো মারবো কিন্তু টেনশনে মাথা খারাপ হয়ে যায়, কি যে করবো শুনু, আমি সেটাই খুঁজে পাইনি। ও টিটু কি করবো, কত ফুক বা মারবো কিন্তু মাথায় সব ঠিক করতে হবে কাকা, হ্যাঁ কি? সব ব্যবস্থা হবে কাকা। হ্যাঁ এই তো সে পাড়ার ভোলা। হ্যাঁ সে 24 ঘন্টার মধ্যে ও ঠিক হয়েছে, উঠিটা ঢুকছো নাহলে ঘুরে ঘুরে কাই কোনো মত কাপড় তো শেষ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব সব ব্যবস্থা হবে, সব ব্যবস্থা, তোমার ধান গাছ দাঁড়িবে, সব হবে, শুধু একটা 750 বেশি দাম হয়ে যেটা, বেশি দাম নাইলে হবে না, ধান গাছ নাইলে উঠবে না। আরে কাকা হবে নি, তুমি কি কেনি বুঝো না নি, আর একটা 750 প্রচুর দাম, প্রচুর টাকা দাম, কি এমন দাম, তুমি কত করে দেখো। হাজিরা দিতে পারো তো? তোমার মাথায় টেনশন আছে, প্রচুর প্রচুর ধান গাছ উঠেনি, উঠেনি শুয়া শুয়া কাকে ফোন করছিল, একদম। কানে আইলো, আবার গেল, আইলো, আমি সৌদিটা সব শুনেছি, কি করি সব শুনেছি, নাইলে আমি ওদের ওটা নিয়ে বাড়ার কোনো কথা থাইল না। তুমি টেনশনে আছো বলে বাড়িছি, তুমি একটা ব্যবস্থা করো, সব সব হবে, সব হবে। মালটা ভোলা থাইলো ভিতরে ঠিক থাইলো, বাড়ি করে আবার আমাকে টেনশনে ফেললে। সব হবে। দেখ 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 ওটা বেশি হয়ে যায়, 750 প্রচুর দাম রে, সত্যি কই। দুটা হাজিরি কত যেটা সে বুঝতে পারছি কিন্তু মেলা দাম, আমাদের বিড়ি কেনার পয়সা এখন নেই কাছে তো। তাহলে তোমার কাজ তা তোমার কাজ টাজ করতে আরে হবে আরে নি, ওরকম তুমি- মাথায় এ করে তোরা একটু ঠান্ডা মাথায় ভাব, কি করলে কি হয় সেটা একটা ভাব না, একটু ভাব না ভোলা। ভোলা তুই সেদিন বাড়িছু ঠিক আছে, সেদিন মানে সে আলাদিনের প্রদীপিন বাড়িছু ঠিক আছে, কিন্তু কি করে জ্বালান যায় সেটা একটু কো না ভোলা। তাহলে তুমি একটা সাদা দিয়ে দাও, সাদা বাংলা হবে। 2টা 2:30টা বাজলো, এখন পর্যন্ত যে মাঠে যে কি কাজটা করতে, আমি চলো দেখি। রান্নার জন্য করে চলে এলেন, হ্যাঁ হ্যাঁ করবে, তখন খাবার নিয়েই শোনি। চলো চলো দেখি যে এখন কি কাজটা করে। 2টা 2:30টা বাজলো, খাওয়া দাওয়া নেই, আগে করে তার খাবারটা দিয়েছি, নেই তো একেবারে তুলকালাম ছুটি দিবে যে মাঠে কাজ করে যে। হ্যাঁ হ্যাঁ করবে, এখন তাড়াতাড়ি এসো দেখি কি কাজ করতে মানে। ভোলা ও ভোলা, আমার ধান গাছ কতবা উঠবে? নেশা কাটলে আমার নে উঠব, তারপরে ধান গাছ উঠবে। ঠিক আছে তোনে উঠ আর নাই উঠ, আমার ধান গাছ কিন্তু উঠা চাইটি রু। ঠিক আছে ডাঙ্গা 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 ডাঙ্গা। আজ আমি মদ ছাড়া কারুর বাবার না। হ্যাঁ আর একটা বোতল দে। আমি যেটা ভাবছিলি, এই ধরো তো, তুমি ধরো তো, আজকে ওর একদিন কি আমার একদিন। ও কি যেন ভাবছে, আজকে দাঁড়াচ্ছি, আজকে দাঁড়া 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 দাঁড়া।